ইন্ডিয়ান ভিসা করে এখন আমি নেপালে, আর এজন্য দিতে হয়েছে মাত্র 50 রুপি। সান্দাকফু ভারতের পশ্চিমবঙ্গের উচ্চতম একটি স্থান। এর অপূর্ব সৌন্দর্য পর্যটকদের সাথে আমাদেরও কাছে টেনেছে বারবার। খুব সম্ভবত কাঞ্চনজঙ্ঘাকে এর থেকে ভালো পশ্চিমবঙ্গের আর কোথাও থেকে দেখা যায় না। কিন্তু এর দুর্গমতা বারবার পিছিয়ে আসতে বাধ্য করে ভ্রমণ প্রিয় মানুষদের। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলেছে, সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও। এখন সান্দাকফু আর দুর্গম নয়। একটা সঠিক প্ল্যান থাকলে সান্দাকফু এখন খুবই সহজ গন্তব্য। আমাদের সান্দাকফু ট্রিপের এটি শেষ ভিডিও। আপনারা চাইলে বাংলাদেশ থেকে হাতে কদিন সময় নিয়ে কিভাবে ঘুরে আসতে পারেন হিমালয়ের কোলে, তার সম্পূর্ণ গাইডলাইন আমাদের ভিডিও 3টিতে দেয়া আছে, দেখে আসতে পারেন। তো উপভোগ করুন পুরো ভিডিওটি, আর মনে করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার নিমন্ত্রণ রইল। অসুস্থতার কারণে গাইরিবাস পর্যন্ত ট্রেকিং বাদ দিয়ে গাড়িতে করে সান্দাকফু যাওয়ার প্ল্যান করি আমরা। উঁচু নিচু রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। এই রাস্তা যে কতটা এক্সট্রিম সেটা এখানে না আসলে ভিডিওটিতে দেখে কেউ আন্দাজ করতে পারবেন না, সেটা হলফ করেই বলতে পারি। চলে এলাম তংলু থেকে ডিরেক্ট কালপকৃতে। এর মাঝে আমাদের একটা ব্রেক হয়েছিল গাইরিবাসে, সেখানে আমরা মোমো খেয়েছি, একটু চারপাশটা ঘুরে দেখিয়েছি। ওখানে আবার আমাদেরকে এন্ট্রি করতে হয়েছে, তো আমরা এন্ট্রি করেই চলে এলাম কালপকৃতে। আমরা গতবার যখন এসেছিলাম কালপকৃর যে লেকটা, এই লেকের এপাশ থেকে ওই পাশ মেঘের কারণে দেখা যায়নি। তো এবার আজকের ওয়েদারটা এত সুন্দর, একদম সব কিছুই ফ্রেশ লাগছে, এবং চারপাশের বলা চলে যে পাহাড়গুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান ভিসা করে এখন আমি নেপালে, আর এজন্য দিতে হয়েছে মাত্র 50 রুপি। হ্যাঁ, কালপকৃ থেকে সান্দাকফু যাওয়ার পথে ঠিক ভিকেবাঞ্জান নামে একটা জায়গা আছে, কয়েকটা 2-3টা ঘর মাত্র। এখান থেকে উপরেই হচ্ছে সান্দাকফু, প্রায় এখান থেকে 30 to 40 মিনিট সময় লাগতে পারে। তো এই জায়গাটা এত সুন্দর দেখতে, মেঘ উড়ে যাচ্ছে, আর এটা ল্যান্ডস্কেপ মানে বলে বোঝানোর মতো না। গাইড দাদার কাছে জানতে পারলাম এই জায়গাটির নাম হচ্ছে ল্যান্ড অফ পয়জনাস ফ্লাওয়ার। এই নামটি হওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটির সব থেকে বেশি ফ্লাওয়ারই হচ্ছে বিষাক্ত। তো আমরা এই জায়গাটিতে নামলাম, কিছুক্ষণ পরেই আমরা আবার রওনা দিব সান্দাকফুর উদ্দেশ্যে। তো বলেছি যে এখান থেকে 30-40 মিনিটের মতো সময় লাগবে। এখানে আমরা কিছু চা খাবো, চা খেয়ে আবার রওনা দিব সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা মাত্র সান্দাকফুতে এসে পৌঁছালাম। ওয়েদারটা এত সুন্দর লাগছে, এবং কাল এসে শুনলাম কালকে নাকি এখানে স্নোফল হয়েছে, এখানে দেখাই যাচ্ছে স্নোগুলো পড়ে আছে। আর আমরা গতবার এসেছিলাম, গতবার এসে মানে সব ফগি ছিল, আপনারা দেখেছেন। না দেখলে আমাদের গত পর্বের সান্দাকফু ট্রিপের ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারেন। আমরা এখনো নেপালে আছি। আপনাদের একটা কথা বলি যে রাস্তার এই সাইডটা হচ্ছে নেপাল, মানে এই সাইডটা হচ্ছে নেপাল, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আসলে নেপালের সাইডটা ফরেনাররা থাকতে পারে না, বাট ঘুরতে পারবে। যেমন আমরা কিছুক্ষণ পরে লাঞ্চ শেষ করে আমরা যাব হচ্ছে নেপালের আল নামের একটি গ্রামে। অনেক সুন্দর একটি গ্রাম, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত।
এখানেও টংলুয়ের মতো 2 বেলা খাবার এবং বিকেলে ও সকালের নাস্তা এবং রাতে থাকার জন্য পার পারসন 2000 রুপি করে লাগবে। তো খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্টের পর হাঁটতে শুরু করি নেপালি গ্রাম আলের উদ্দেশ্যে। স্বপ্নের মতো সুন্দর এই গ্রামটিতে গতবার এসে অনেক আড্ডা দিয়েছিলাম। ফুলে ফুলে মাতামাতি হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি। যেহেতু আমাদের ফরেনারদের এখানে থাকার অনুমতি নেই, তাই দেরি না করে সন্ধ্যার আগেই ফিরে আসি সান্দাকফুতে। আর পরের দিনের অপেক্ষা করতে থাকি যে কখন দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা, মাকালু, এভারেস্টের মতো বড় বড় এই পাহাড়গুলো। অসুস্থতা নিয়ে এই উচ্চতায় এসে হিমালয়ের সাক্ষাতের যে প্রবল ইচ্ছা ছিল তা সার্থক করে দিলেন মহান সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহ। হিমালয় দেখা লালসা নিয়ে কত জায়গায় না ঘুরেছি, কিন্তু আজ সৃষ্টিকর্তা জীবনের সবথেকে শ্রেষ্ঠ মুহূর্তটা হয়তো উপহার দিলেন। এই দৃশ্য দেখলে মনের মধ্যে তিল পরিমাণ হতাশার কোনো স্থান থাকবে না ইনশাআল্লাহ। আসলে সান্দাকফু জনপ্রিয় একটি স্থান হওয়ার সব থেকে বড় কারণই হলো আপনি যেদিকেই তাকাবেন শুধু বড় বড় হিমালয় দেখতে পারবেন। এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা কি নেই এখানে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সান্দাকফু থেকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার বাম সাইডে দেখা যাচ্ছে হচ্ছে এভারেস্ট, আর ঠিক আমার সামনে যদি দেখি এইটা হচ্ছে স্লিপিং বুদ্ধা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা। সান্দাকফু থেকে আসলে এত সুন্দর ওয়েদার কখনোই পাওয়া যায় না। আজকে যে ওয়েদারটা পেয়েছি এটা বলা চলে যে আমাদের পুরোপুরি লাকের উপর নির্ভর করেছে। তো কালকে থেকে প্রচুর অসুস্থ ছিলাম, আপনাদের সামনে আসতে পারিনি বা এক্সপ্লেইন করতে পারিনি। এই অসুস্থতা নিয়েও যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের 4 জনের টিমের 2 জনই অসুস্থ থাকায় আমাদের ট্যুর প্ল্যানটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে। তবে ইচ্ছা ছিল ফালুট পর্যন্ত ঘুরে আসার, তবে পরিস্থিতিকে তো মেনে নিতেই হবে, তাই আজই ফিরে যাব আমরা। ভিডিওটি ভালো লাগলে মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যাওয়ার আগে আবার বলে যাচ্ছি বা অনুরোধ করছি, দয়া করে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না। সুস্থ ও সুন্দর ভ্রমণের জন্য প্রকৃতিকে সুস্থ রাখা আবশ্যক। আমরা জানি আপনি এ বিষয়ে সচেতন। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।